নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে পটল দিয়ে দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। খুবই সাধারণ আর সিম্পল, খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা, তবে খেতে অসাধারণ হয়। চলুন দেখে নিয়ে যাক রেসিপিটা। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো পটলের রেসিপি বানানোর জন্য দেখুন, এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি। প্রথমেই পটলের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, তারপরে দুই সাইড থেকে কেটে নিতে হবে, আর তারপরে পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর তারপরে দেখুন দুই সাইড থেকে এইভাবে একটু কেটে নিতে হবে। এইভাবে কেটে নিলে ভেতরে মশলাটা ভালো করে ঢুকবে। পটলগুলো এইভাবে কেটে রেডি করে নিতে হবে। এইদিকে একটা কড়াইতে আমি নিয়েছি সর্ষের তেল 2 চামচ। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু করতে পারবেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা পটলগুলো। আর এখন দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। তো পটলটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। পটলটা এইভাবে ভেজে নিতে হবে যেন 80% সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে পটলটাকে ভাজবো। এতে কিন্তু পটলটা অনেকটা নরম হয়ে যাবে, আবার কিন্তু ভাজাও হবে ভালোভাবে। তো মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নিতে হবে, আবার মাঝে মধ্যে ঢাকনা দিয়ে এইভাবে পটলটাকে ভেজে নিতে হবে। একভাবে ভেজে নিলে তাহলে এক সাইডেই ভাজা হবে, অপর সাইডটা কিন্তু ভাজা হবে না। তাই এইভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে। এদিকে বন্ধুরা আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি এখানে 7-8টা কাজু বাদাম, আর তার সঙ্গে নিয়েছি 1 চামচ পোস্ত। খুব বেশি না, 1 চামচ দিতে হবে। তারপরে দেখুন এইভাবে জল ছাড়াই কিন্তু এটাকে প্রথমে আমি গুঁড়ো করে নিয়েছি। এইভাবে গুঁড়ো করে নিলে তাহলে মশলাটা একদম মিহি করে বাটা হয়। আর তারপরে দেখুন দিয়েছি এখানে আমি 2 চামচ টক দই। দইটা দিয়ে ভালো করে এইভাবে পেস্ট করে নিয়েছি, একদম ক্রিমের মতন হয়ে গিয়েছে দেখুন। এই মশলাটাকে সাইডে রেখে দেবো। এদিকে দেখুন পটলটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে, পটলের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে কিছু দিয়ে দেবো গুঁড়ো মশলা। প্রথমেই দেবো দেখুন একটু কালো জিরে, অল্প করে একটু কালো জিরে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি এখানে 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম নিয়েছি জিরের গুঁড়ো। আর তার সঙ্গে নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো 1/2 চামচের থেকে একটু কম, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর নিয়েছি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না, তবে কালারটা সুন্দর হবে। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন। আর দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো, 1/4 চামচ মতন দিয়েছি। এখন এই গুঁড়ো মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। লোতে রেখে মশলাটাকে এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে কিছু সময়। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই রান্নাটা একটু আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে, তবেই দেখবেন খেতে দারুণ হবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি বেটে রাখা কাজু বাদাম আর পোস্ত। জার ধুয়ে অল্প করে জলও যোগ করে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট এইভাবে কষিয়ে নেব। এতে দেখবেন কাজু বাদামে যে একটা গন্ধ থাকে সেটাও থাকবে না, আর মশলার থেকে খুব ভালোভাবে তেলও ছেড়ে দেবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন 2 মিনিট পর ফিরে এসেছি। মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি দিয়ে দেবো দুধ। এখানে আমি 1/2 বাটি দুধ নিয়েছি। তো আপনারা দুধের জায়গায় কিন্তু জলও দিতে পারবেন। আর তাছাড়া অর্ধেক দুধ আর অর্ধেক জল দিয়েও রান্নাটা করতে পারবেন। তো দেখুন এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু একদম ঝোলঝোল হবে না, আবার একদম শুকিয়েও যাবে না, সেইভাবে রান্না করব। সেইভাবে দুধটা নিয়েছি। আর এখানে আমি গরুর দুধ নিয়েছি। দুধটা আগের থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা, সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়েছি অল্প করে একটু চিনি। চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এখন খুব ভালো করে মিশিয়ে নেব।
আর তারপরে ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে 5 মিনিট রান্না করব। পটলটা কিন্তু আগের থেকে অনেকটা সিদ্ধ আছে, তো সেই কারণে খুব বেশি আর সময় লাগবে না। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। একবার হলেও বন্ধুরা এইভাবে এই পটলের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, আর তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। ভীষণই ভালো লাগবে। আর এই রেসিপি কিন্তু সমস্ত কিছুর সঙ্গে খেতে ভালো লাগে, ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ একটু কম হয়েছিল। আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো অল্প করে। আর এখানে 1 চামচ কাসুরি মেথি নিয়েছি। কাসুরি মেথিটা হাত দিয়ে এইভাবে ভালো করে গুঁড়ো করে দিতে হবে। যদি নরম হয় তাহলে কিন্তু একটু শুকনো খোলায় ভেজে নেবেন, তাহলে দেখবেন হাত দিয়ে এইভাবে ভালোভাবে গুঁড়ো করতে পারবেন। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু একদমই রেডি। এখন গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর বন্ধুরা ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আবারও বলছি বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।